অনেক খারাপ পাহাড়, অনেক। আব্বু, আম্মু, দেখছো কত সুন্দর জায়গা? এদিকে তোমরা তোমার পোলা আইতে দাও না। শুনছি এদিকে নাকি হাতি হাতি আসে, এটা কি সত্যি? হাতি কিছুদিন আগে আসছিল এখানে। আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমি আর আমার ফ্রেন্ড যাব চট্টগ্রাম মিনি কাশ্মীর। তার মধ্যে ও বলতেছে যাওয়ার আগে একটা গান শোনাতে। তারপর আর কি গান টান শুনে আমরা বের হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা টিকিট কাটবো আমাদের সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে। আমরা সাইনবোর্ড যাওয়ার জন্য অটো ব্যবহার করেছিলাম আর চলে আসলাম সাইনবোর্ড। আমরা চলে আসলাম সাইনবোর্ড হানিফ বাস কাউন্টারের সামনে, কেননা যাওয়ার সময় একটি বিশ্বস্ত বাস কাউন্টার থেকে টিকিট কাটা খুবই জরুরি। হাতে পেয়ে গেলাম আমাদের টিকিট, জনপ্রতি 690 টাকা করে নিয়েছে আমাদের চট্টগ্রাম পর্যন্ত। টিকিট কাটা শেষে আমরা বাইরে হাঁটতেছিলাম, ঠিক তখনই চোখে পড়লো এই মামার ঝালমুড়ি। আমি আর আমার ফ্রেন্ড ঝাল বাড়িয়ে খেলাম ঝালমুড়ি। ঠিক তার একটু পরেই চলে আসলো আমাদের বাস। 11:30 বাসটি চলে এসেছে 11:27-এ। আমরা আমাদের সিটে বসে পড়লাম। বাসটি ছাড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল হানিফের খেলা। সুযোগ পেলেই বেশ অনেকগুলো বাসকে ওভারটেক করছিল আমাদের বাসটি। এভাবেই চলতে চলতে রাত 1:30 আমাদের বাসটি যাত্রাবিরতি দেয় নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে বেশ অনেক রকম খাবার থাকা সত্ত্বেও আমি আর আমার বন্ধু মিলে অর্ডার দিই চিকেন বার্গার, যেটির মূল্য ছিল 100 টাকা। আমরা এখন আছি হোটেল নূরজাহানে, আর এইখানে আমাদের একটা 20 মিনিটের একটা যাত্রা বিরতি দেয়। আর ওই যে পিছনে আমাদের বাস দেখা যাচ্ছে। বিরতি শেষে আবার দানবীয় গতিতে চলতে থাকে আমাদের বাস। তারপর 4:20-এ বাসটি আমাদের নামিয়ে দেয় জিএসসির মোড়। আমরা চট্টগ্রাম নেমে গিয়েছি, এখন বাজে সময় প্রায় 4:20। তো চারিদিকে পুরো অন্ধকার। চলে আসলাম আমরা 16 শহর আবাসিক এলাকা জামে মসজিদে। এখানে আমরা ফজরের নামাজ আদায় করব। এই মুহূর্তে আমরা আছি 16 শহর আবাসিক এলাকা জামে মসজিদের সামনে। আমরা যেই কয়বারই চট্টগ্রাম আসি, আমরা সর্বপ্রথম আমরা এই মসজিদে নামাজ পড়ি, দেন আমরা আমাদের উদ্দেশ্যে বের হই। নামাজ শেষে আমি আর আমার বন্ধু একসাথে হাঁটতেছি আর দেখতেছি কত সুন্দর পরিষ্কার এই চট্টগ্রাম শহরটি। আমাদের নামাজ পড়া শেষ, আমরা এখন হাঁটতেছি, আমরা নাস্তা খাবো। আর চট্টগ্রাম শহরটা আমাদের ঢাকার তুলনায় অনেক অনেক বেশি পরিষ্কার, অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এরকম বিভিন্ন রঙের ফুলের দৃশ্য। এরকম দৃশ্য দেখলে কারই না মন ভালো লাগে। আপনারা এই মুহূর্তে আমার সামনে যে শপিং মলটা দেখবেন, এটা হচ্ছে চট্টগ্রাম শহরের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বৃহৎ শপিং মল। সেটা হচ্ছে কোহিনুর সিটি শপিং কমপ্লেক্স। আমরা এখন সকালে নাস্তা খাবো। আমরা নিয়েছি তন্দুর রুটি আর ভাজি। তন্দুর রুটি হচ্ছে 10 টাকা করে, আর ভাজি হচ্ছে এটা 30 টাকা করে। যেহেতু আমরা সারা রাত ঘুমাইনি, এজন্য আমরা আমাদের ঘুমকে কাটানোর জন্য বেশি করে লিকার দিয়ে 1 কাপ চা খাই। এরপর আমরা চলে আসি জিএসসির মোড়। এখান থেকে আমরা যাব নতুন ব্রিজ। এরপর আমরা উঠে পড়ি টেম্পুতে। ওঠার পরে দেখি আকাশ বেশ কালো অন্ধকার করেছে। এরপরই শুরু হলো তুমুল বৃষ্টি। এই বৃষ্টির মাঝেই আমরা যাচ্ছি মিনি কাশ্মীর, দেখা যাক কি হয়। এভাবে আমরা চলে আসি চট্টগ্রাম নতুন ব্রিজ। অ্যাসালম পরিবহনে জনপ্রতি 140 টাকা করে আমরা টিকিট কেটে নিই বাঁশখালী যাওয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের টিকিট। ছেড়ে দিল আমাদের বাস। আমরা বিভিন্ন দৃশ্য উপভোগ করতে করতে, বিভিন্ন গল্প করতে করতে, বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চলে গেলাম বাঁশখালী চাম্বল বাস স্ট্যান্ডে। সেইখান থেকে 100 টাকা রিক্সা ভাড়া করে আমরা চলে গেলাম মিনি কাশ্মীর। রিক্সা দিয়ে যাওয়ার সময় আশপাশের পরিবেশগুলো উপভোগ করতে দারুণ লাগছিল। আমরা মিনি কাশ্মীর পৌঁছে গেছি। আমরা এখন 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আছে, এটা দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে হচ্ছে সব লাল মাটি, সব কাদা মাটি। আমরা এই যে দেখুন, এইখানটাতে দেখুন, আমরা এখন এদিকে যাব কিভাবে।
এটা বুঝতে পারতেছি না। দেখো, সাবধান। অনেক পিচ্ছিল, অনেক। কিভাবে যাব? এখানকার গরুগুলো সবগুলো কেমন জানি মাস্ক পরে আছে এরকম লাগতেছে। ওদের মুখে এরকম কেন এইগুলো বেঁধে রাখছে কেন আমি জানি না সঠিক। যদি আপনারা জেনে থাকেন আপনারা একটু কমেন্টে জানান। এই যে দেখুন দেখুন দেখুন, এই যে দেখছেন, পিছনে আরো কয়েকটা গরু আসছে। আমরা এখন খালি পায়ে হাঁটবো, কেননা এখানকার রাস্তাগুলো এত পরিমাণ কাদা বালু যে আমাদের জুতো পুরো নষ্ট হয়ে যাবে। আমরা জুতোগুলো হাতি নেই। আপনারা একবার দেখুন যে কত সুন্দর পাহাড়, কত সুন্দর গাছপালা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে, যারা এদিকে আসবেন তারাই দেখতে পারবেন। মোহাম্মদ রসুল। আপনাদের এদিকেরই বাসিন্দা তাই না? হ্যাঁ, এদিকে। শুনছি এদিকে নাকি হাতি হাতি আসে, এটা কি হ্যাঁ, সত্যি? হাতে কিছুদিন আগে আসছিল এখানে। বন্য হাতি? হ্যাঁ, ওদিকে কলা বাগান খাওয়ার জন্য আসছিল আর কি। না, আপনাদের কোনো ক্ষতি করে না? ক্ষতি ওই যে মাঝে মাঝে খাওয়ার জন্য ভাঙচোরা করে আর কি। ভাঙাচোরা করে। আমি আর আমার বন্ধু মিলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে যাচ্ছিলাম। সেই জিমের পোস্ট দিতে চাই পিছন থেকে। অনেক খারাপ পাহাড়, অনেক। আজকে যদিও আজকে অনেক বৃষ্টি হয়েছে, বাট পাহাড়টা কিন্তু পিচ্ছিল না, তবে নিচের সাইডে আবার পিচ্ছিল ছিল। এত সুন্দর জায়গা, অনেক সুন্দর। আমরা শুধু বারে বার পাহাড়ের চারপাশ দেখতেছিলাম। আব্বু, আম্মু, দেখছো কত সুন্দর জায়গা? এদিকে তোমরা তোমার পোলার আইতে দাও না, তোমার ছেলের বাধা দাও, তোমরা এদিকে আইতে। দেখো কত সুন্দর জায়গা। আমি আমার শার্টটা চেঞ্জ করে নিলাম। আর হ্যাঁ, এদিকের ভিউটা ভাই জাস্ট মারাত্মক। এইখানের পরিবেশটা আমাকে এত পরিমাণ মুগ্ধ করেছে যে আমি বারবার এখানটাতে দেখতেছিলাম। শুনেছিলাম এদিকে নাকি হাতি আসে, আর এটার প্রমাণও পেয়ে গেলাম। এই যে এখানে হাতির মল পড়ে আছে, বিশাল সাইজের। তার মানে এখানে আসলে বন্য হাতি আসে। এদিকে কত সুন্দর মাল্টি কালার ফুল, এই যে, ওয়াও, কত সুন্দর। ওই যে ওইখানটাতে কিছু লোক দেখা যাচ্ছে কাজ করতেছে, ওইখানে আরও একজন রয়েছে। তো চলুন ওনাদের কাছে একটু যাই, গিয়ে দেখে আসি। যাওয়া ফাদ, চলো। Yep, yep. আমরা একটু এদিকে বসি। আমরা ওইদিকে বসেছিলাম, একটা ভয়ানক একটা শব্দ আসছে, মানে আওয়াজটা খুবই বিকট, যেমন মানে এরকম আওয়াজ আমরা কখনো শুনি নাই। এত ভয়ানক একটা শব্দ। কি ফাহাদ, আমরা আজব সাউন্ড। আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে আসছি, আমরা সামনের দিকে যাব। আমাদের পানি শেষ, তো দেখলাম এখান থেকে পানি পড়তেছে, আমরা একটু ভরে নিই এটা। অনেক ফ্রেশ, অনেক ঠান্ডা। আমরা যে ওই যে বাজারে কচু খাই না, বড় বড় কচু, এই যে এখানে এগুলো চাষ হইতেছে, বড় কচুগুলো। আমরা প্রায় অনেকক্ষণ যাবত এখানে আছি। এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে আমরা লাঞ্চ করব, যেহেতু প্রায়
2:30 3টা বেজে গেছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে লাঞ্চ করব, দেন আবার এইখান থেকে আবার নতুন ব্রিজ, চট্টগ্রামের নতুন ব্রিজ পর্যন্ত যেতে আমাদের আর 2 ঘন্টা সময় লাগবে। তারপর ওইখান থেকে আবার জিএসসি মোড় যেতে হবে, ওইখানে আবার ধরেন 20-30 মিনিট সময় লাগবে। তারপর তো বুঝেনি যে আমাদের নারায়ণগঞ্জ প্রায় 7-8 ঘন্টা সময় লাগবে যেতে। তো চলুন লাঞ্চ করা যাক। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, কত সুন্দর বাতাস। আমরা যাওয়ার সময় এই ভাইয়ের অটোতে উঠছি। ভাইয়ের গাড়িটা অনেক সুন্দরভাবে সাজাইছে, এরোপ্লেনের মতো। আবার অটো রেলও লাগাইছে, গান করতেছে সুন্দর। ভাই নাম কি আপনার? সুন্দর নাম। ভাতের হোটেল আসলাম ভাত খেতে, মুরগি অর্ডার দিলাম, এসে হোটেল। লাকড়ি চুলায় পাকানো হয়। ভাত। মোহাম্মদ রিফাতুল ইসলাম। রিফাতুল ইসলাম, জি। সুন্দর নাম তো তোমার। কলা কি করো ভাই? কলা ঝুলা রাখছো? হ্যাঁ বেশি এখানে কাঁচকলা এগুলা। দেখি একটু ভাত পারো তো। ভাত কি একবারই নাকি? একবারই দেওয়া হইব? না বাদ এগুলা ডিম, হ্যাঁ এগুলা ডিম। আচ্ছা, আমাকে মুরগির একটু বার একটা রান্নাই ভাই। হাড্ডি সাইড ঠিক আছে, দেখি এসে মুরগি। ঠিক আছে, আমরা যাই তাহলে, খাওয়া দাওয়া করি। আমরা খাবার খেতে আসছি। তো এখানে একটা কাকার নাম আব্দুল আজিজ, আমার নাম আব্দুল আজিজ। কাকা, নারায়ণগঞ্জে দাওয়াত আপনার, যাবেন? হ্যাঁ, আপনার নাম কি? কাকার তো দাঁত নাই সামনে। ঠিক আছে, আপনারও দাওয়াত। হ্যাঁ, আল্লাহ হাফেজ কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আবার উঠে গেলাম সেই অ্যাসালাম পরিবহনের বাসটিতে। আসার সময় যেহেতু বৃষ্টি ছিল না, তাই আমরা চারিদিকের পরিবেশ উপভোগ করতে করতে আর নদী উপভোগ করতে করতে চলে আসলাম নতুন ব্রিজ। আসার সময় যেহেতু আমরা হানিফ বাসে আসছি, তো যাওয়ার সময় আমরা সেন্ট মার্টিন পরিবহনের একটি স্লিপার কোচ বাসে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই বাসটি। বাসটি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সেন্ট মার্টিন এক্সপ্রেসের একটি স্লিপার কোচে আছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমরা চট্টগ্রামকে খুব মিস করব, খুব সুন্দর শহর এটা। দেখা হচ্ছে আমাদের এলাকার কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।